অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে বোরো ফসল হারিয়ে দিশেহারা মৌলভীবাজারের হাকালুকি, কাওয়াদিঘি, হাইলসহ জেলার ১৫টি হাওরের কৃষকরা আকস্মিক বন্যায় হাজার হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে শত কোটি টাকার ক্ষতি হয়েছে। বিপদে পড়েছে বর্গাচাষী ও দিনমজুর পরিবারগুলো। ঈদ ঘিরে অধিকাংশ ঘরে নেই বাজার সদাই, শিশুদের নতুন জামা। আগে দিয়ে একটা আনন্দ উল্লাস আসিল, বউ বাচ্চারা কাপড়লতা দিমো, হ্যাঁ মাংস টাংস খাইমো, এখানে এটা রইল না। অন্ত আর অসুস্থ আমি, তারপরে আমার ক্ষেত বাগিটা গিয়ে আছে। আমরা কোনো সরকার থেকে কোনো অনুদান পাইছি না। খেতেও তো টাকা গেল, ২-২.৫ লাখ টাকা গেল। হাওর রক্ষা আন্দোলন কমিটির দাবি, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০,০০০ কৃষক। এর মধ্যে ২৭,০০০ কৃষককে ক্ষতিপূরণের আওতায় আনা হয়েছে। সঠিক তালিকা তৈরি করে প্রণোদনা দেওয়ার আহ্বান সংগঠনটির। কৃষি অফিসের মাধ্যমে জেলা প্রশাসন যে তালিকা করিয়েছেন সেখানে ২৭,০০০ ওরা তালিকা লিপিবদ্ধ হয়েছে। খুবই দুঃখজনক হলো স্বাধীনতার ৫৫ বছর হয়ে গেলেও কৃষি দপ্তরের হাতে কিংবা প্রশাসনের হাতে কৃষকদের শ্রেণীবিন্যস্ত কোনো তালিকা নাই। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বর্গা চাষি যারা বা বড় যারা কৃষিজন তাদের তালিকা আসছে। ক্ষতিগ্রস্ত যারা কৃষিজন এদের নামের তালিকাটা এখানে স্বচ্ছভাবে প্রপারভাবে আসে নাই। সেটা হাইল হাওরের ব্যাপারে হতে পারে, হাকালুতে হতে পারে, কাওয়াদিঘি হাওরের হতে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন জানায়, প্রাথমিকভাবে ১২,০০০-এর বেশি কৃষককে ৭,৩৮,০০,০০০ টাকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিদেরও দেওয়া হবে। এটা মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন অফিস, জেলা প্রশাসন, জেলা কৃষি বিভাগের তত্ত্বাবধানে হয়েছে। আমি আশা করি তালিকাটা ঠিকই হয়েছে। তো আমাদের যে ২৭,৬৬৩ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে ১২,৩০১ জন কৃষক পরিবারকে আমাদের এই প্রাথমিকভাবে সহায়তার আওতায় নিয়ে আসতে পেরেছি। ১২,৩০১ জন ৩ মাসের জন্য প্রতি মাসে ১৫ কেজি চাল এবং ৩,০০০ টাকা করে এটা তারা পাবেন। আর পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের বিষয়ে সার্বিকভাবে সরকারকে জানানো হয়েছে। মাঠ পর্যায়ে সঠিকভাবে যাচাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে প্রণোদনা পৌঁছে দেওয়ার আহ্বান হাওরপাড়ের কৃষকদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।